আজকে আপনাদের জন্য অসাধারণ একটা রেসিপি নিয়ে আসছি। এই যে মুরগির পাখনা দিয়ে রেসিপি, রেস্টুরেন্টের ভাষায় বলতে পারেন চিকেন উইংস। আমি হচ্ছি ভাই গ্রামের একটা অতি সাধারণ মানুষ। চিকেন উইংস বলার থেকে মুরগির পাখনা রেসিপি বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। চলেন তাহলে আমার বাসায় মুরগির পাখনা রেসিপি আর রেস্টুরেন্টের বাসায় চিকেন উইংসটা কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একটা নিয়ে নিছি লেগ পিস। আমার আম্মা যখন তো ঝাল খেতে পারে না, তার জন্য আর কি লেগ পিসটা, আর আমাদের জন্য এই যে মুরগির পাখনা। প্রথমে এই যে বোলের মধ্যে নিয়ে নিছি, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা একসাথে মিক্স, আর ছিল ফ্রিজে এই কারণে ঠান্ডা, আগে বের করতে ভুলে গেছিলাম, একটু বরফ বরফ। তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে এই যে মরিচের ফাঁকি, এগুলা এখন সবকিছু দিয়ে একটু মাখা ঝাঁকা করব। এখানে দিতে হয় সয়া সস, তো আমি সয়া সসটা দিতে একদমই ভুলে গেছিলাম। তারপরে এই যে মনে পড়ছে, এখন আমি আবার সবার শেষে এইগুলা মাখার পরে তারপরে আবার দিয়ে দিব সয়া সস। এখন সয়া সস দিয়ে আবার একটু মাখা ঝাঁকা করে প্রায় আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিব। আপনারা ইচ্ছা করলে আরো বেশিও রাখতে পারেন, কিন্তু আমি আধা ঘন্টায় রাখছি। এখন একটা সাইডে রেখে দিব, আরেকটা মশলাপাতি বানাবো আর কি। তারপরে যে আরেকটা বোল নিয়ে নিলাম, এখানে প্রায় 2 কাপের মতো ময়দা দিয়ে দিছি আমি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। তারপর দিয়ে দিলাম লবণ, এখানে দিলাম মরিচের ফাঁকি, আর আমার কাছে ছিল হচ্ছে মিস্টার নুডলসের মশলা। আপনারা ইচ্ছা করলে ম্যাগি মশলাটাও দিতে পারেন। আমার কাছে ম্যাগি মশলার থেকে মিস্টার নুডলসের মশলাটাই বেশি ভালো লাগে গ্রানটা। তারপরে এই যে আমি একে একে সবগুলাকে আর কি কোট করে নিব। আর এই যে প্রথমে আমার আম্মাজানের জন্য যে লেগ পিস গুলা ভাজবো সেগুলাকে করলাম। তারপরে এই যে পানির মধ্যে চুবাই চুবাই উঠায়া তারপরে আবারও ডাবল কোট করব। তো ডাবল কোট করে তারপরে আমি সাইডে রেখে দিব। আপনাদের সুবিধার জন্য এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে তো আমি ময়দার মধ্যে মাখছি, তারপরে যে পানির থেকে উঠায় আবারও আর কি সবগুলা ময়দার মধ্যে মাখবো, মাখা ঝাঁকা করে তারপরে আর কি ভালো করে ঝেড়ে ঝুড়ে ময়দার থেকে উঠে এই যে একটা প্লেটে রেখে দিছি। এখন এখান থেকে ডাইরেক্ট আর কি তেলে ভাজবো। এই যে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিছি তেল দিয়ে দিব। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো গরম হয়ে গেলে তারপরে একে একে সবগুলা আমি ওই যে মুরগির পাখনাগুলা দিয়ে দিব। তো সবগুলা দিয়ে দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে ধিমি ধিমি আঁচেই দিছি, বেশি বাড়াই দেইনি চুলার আঁচটা। তারপরে উল্টাই দিতেছিলাম একটা একটা করে সবগুলা, আস্তে আস্তে হতে থাক। তারপরে এই যে আমার হয়ে গেছে সবগুলা যে মুরগির পাখনা বা চিকেন উইংস যাই বলেন না কেন। এখন হচ্ছে ওই যে মেন যেভাবে রেস্টুরেন্টের স্টাইলে আপনারা বানাবেন, প্রথমে এই যে দিয়ে দিছি একটা কড়াইয়ের মধ্যে আবারও তেল, তারপরে দিয়ে দিছি রসুন কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দিছি সয়া সস, টমেটো সস, এগুলা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। তারপরে আমি এই যে এখানে শুকনা মরিচও কেটে দিলাম 2টা। এই যে বারবিকিউ সসটা, এটা যদি আপনারা দেন তাহলে একদম সেম রেস্টুরেন্টের মতোই লাগবে, গ্রানটাও সেরকম আসবে। তারপরে দিয়ে দিলাম একটুখানি চিনি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তারপরে এখন আমি এই যে চিকেন উইংস গুলা সবগুলাই দিয়ে দিব, দিয়ে একেবারে ভালো করে এখানে নাড়াচাড়া করব, যেন পুরাটা আর কি এই যে চিকেন উইংসটার মধ্যে সব মশলাপাতি গুলা সুন্দরভাবে যায় আর কোনো দিক দিয়ে যেন বাদ না থাকে, এইভাবে নাড়াচাড়া করতে হবে। এখন এখানে দিয়ে দিলাম আমি সাদা তিল। রেস্টুরেন্টে দেখবেন এই তিলটা দেয়, কারণ তিলটা না দিলে ভালো লাগে না। তারপরে এই যে আমি উঠাই নিছি আর উপর দিয়ে একটু সাদা তিল ছিটিয়ে দিলাম। আর এই যে আমার আম্মাজনের জন্য যে ভাজছিলাম লেগ পিস গুলা, তো ওইগুলো আমি একটা প্লেটে রেখে দিছি। এখন আম্মাজন নাকি খাবে, সে এই যে নিতে আসছে, আর দেখেন কি খুশি পেয়ে। বাচ্চারা তো এরকম ঝটপট নাস্তা বা এরকম চিকেন ফ্রাই এরকম পাইলে তো অনেক খুশি, কারণ এটার মধ্যে আমি একটু ঝাল দিনে শুধু আমার আম্মাজানের জন্য। আর এই তো আমার রেস্টুরেন্টের স্টাইলের চিকেন উইংস একদম রেডি খাওয়ার জন্য। এটা যে কি মজা, একবার বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না কতটা মজা হয়। দেখেই হয়তো বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।